হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিসমাস রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্টের রেসিপি। আর যারা মনে করেন চিকেন রোস্ট বানানো খুবই কঠিন, তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি আপনাদের কাজে আসবে। তো এই রেসিপিটি করতে কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। তো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা, আর আমার লাগবে 3-4টি করে দালচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা। নিয়েছি আমি 2 টেবিল চামচ টক দই, আর আমি নিয়েছি 2টা খেজুর এবং কয়েকটি কাঁচামরিচ। খেজুরটা আমি নিয়েছি কিশমিশ বা আলু বুখারার বদলে। আর নিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, লবণ, 1 চা চামচ চিনি, নিয়েছি আমি কারি পাউডার 1 চা চামচ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, নিয়েছি আমি রাঁধুনি মাংসের মশলা, এবং আমি নিয়েছি রোস্টের মশলা 1 চা চামচ পরিমাণ। আর আমার লাগবে এখানে আমি নিয়েছি বড় সাইজের 5 পিস আমি নিয়েছি এখানে চিকেন। আমি রানথান মিলিয়ে নিয়েছি, এখানে প্রায় 1 কিলোর চেয়ে একটু বেশি আছে। আর নিয়েছি আমি এখানে বাদাম, আমি এখানে 4 ধরনের বাদাম নিয়েছি। কাঠবাদাম, কাজু বাদাম, তারপর নিয়েছি আমি রেগুলার যে বাদামটা আছে পেস্তা, একসাথে আমি পিষে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস, অল্প পরিমাণ নিয়েছি আমি খুবই সামান্য কেওড়া জল এবং গোলাপ জল। আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণ তেলটা আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজের বেরেস্তার তেল। আর আমার লাগবে 1 কাপ দই। তো আমি একটু অল্প পরিমাণ খাবারের রং, এটা আমি অরেঞ্জ কালারের রং নিয়েছি এবং অল্প পরিমাণ লবণ দিয়ে আমি মুরগিটাকে একে মাখিয়ে নিয়েছি। তো এটা আমি ভেজে নিব। তো ভাজার জন্য একটু ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি ভেজে নিব। মুরগিটাকে জাস্ট অল্প পরিমাণ আমি ভাজবো, এমন করে ভাজতে হবে না, মচমচে করে ভাজতে হবে না, যেহেতু আমি এটা রান্নাই করব। তবে আপনারা যদি পছন্দ করেন একটু কড়া ভাজা, তাহলে কড়া ভেজেই রান্না করতে পারেন। তো এই তো জাস্ট এইভাবে আমি নামিয়ে ফেলবো, আর আমি একদম কড়া ভাজা করব না। তো এভাবে করে আমি নামিয়ে নিব সবগুলো, বাকিগুলো আমি ভেজে নিব। তো ফ্রাই প্যানটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন আমি রান্না করব। তো রান্নার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, যেটা পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলটাই আমি এখানে ইউজ করেছি। তো আমি এখানে পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা এবং গরম মশলা আস্ত দিয়ে আমি হালকা একটু কষিয়ে নিব। এই তো জাস্ট হয়ে গেছে, হালকা আমি কষিয়ে নিলাম। তো এখন আমি বাকি যে গুঁড়ো মশলাগুলো সব আমি অ্যাড করে দিব। একসাথেই আমি সব মশলা অ্যাড করে দিব, মাংসের মশলা থেকে শুরু করে রোস্টের মশলাও। এখানে আমি রাঁধুনি চিকেন মশলাটা নিয়েছি, তবে আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। আমি দিয়েছি, আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখলাম, খুবই একটা আলাদা একটা ফ্লেভার আসে, তো এজন্যই দেওয়া। আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দই অ্যাড করে দিব এবং বাদামটা অ্যাড করে দিব। বাদামটা অ্যাড করে দিয়ে আবারও আমি কষিয়ে নিব, বাদামের পানিটা শুকানো পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ দুধ অ্যাড করব। আর সাথে আমি টমেটো কেচাপ এবং সয়া সস, তারপর হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল, দেখতেই পাচ্ছেন 1 থেকে 2 ফোঁটার মতো আমি ইউজ করেছি। আর আমি অল্প পরিমাণ এখন দুধ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি মাংসটা অ্যাড করে দিব।
তবে অনেকে আবার নামানোর আগে কেওড়া জল আর গোলাপ জল ইউজ করেন, তবে আমি একসাথেই দিয়ে দিয়েছি, আমি একসাথেই দিয়ে দিই, তবে আপনারা চাইলে নামানোর আগেও দিতে পারেন। তো এই তো একটু আমি কষিয়ে নিয়েছি, এখন আমি আবারও আমি দুধ অ্যাড করব। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, যদি আমি পরবর্তীতে দেখি আমার লাগে তখন আমি অ্যাড করে নিব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ অ্যাড করলাম, অল্প পরিমাণ একটু পানি আমি দিয়ে দিয়েছি সাথে, জাস্ট আর আমার লাগবে না। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ডেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। সাথে আমি চিনিটাও অ্যাড করে দিচ্ছি এবং কাঁচামরিচ আর খেজুর। তো খেজুরটা আমি বলে দেই, আমি কিশমিশ বা আলু বুখারা যদি না থাকে তখন আপনার খেজুরটা ইউজ করতে পারেন, তবে খেজুর দিলে আলাদা একটা টেস্ট আসে। যারা এখনও পর্যন্ত ট্রাই করেনি তারা ট্রাই করতে পারেন। আর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি একসাথেই। তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে আসছে। এখন আমি অল্প পরিমাণ পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, ডেকে আবারও রান্না করব। তো দেখতেই পাচ্ছেন রান্না প্রায় আমার হয়ে গিয়েছে, এখানে জাস্ট অল্প পানি আছে, সেটুকু যখন ঠান্ডা হয়ে যাবে এমনিতে এই পানিটুকু আর থাকবে না। আর আমার কাছে রোস্ট একটু ভিজা ভিজাই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন প্রায় আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো হয়ে গেল আমার খুবই সহজে চিকেন রোস্ট। যারা আমার এই রেসিপিটি ফলো করবেন তারা আশা করি অবশ্যই তাদের কাছে ভালো লাগবে আর খুবই সহজ লাগবে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।